সবচেয়ে বেশি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দাম এমন বাড়ায় দিলেন, হযরত ওমর জীবিত থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা পেয়ে গেলেন। আরে বন্ধু, এই কোরআনুল কারীমের পক্ষে থাকলে, কোরআনুল কারীমের পক্ষে আসলে, কোরআনুল কারীমের দিকে আগা আসলে, শিক্ষার দিকে, দীক্ষার দিকে আগা আসলে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার দাম বাড়ায় দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিবেন। দেখেন বাজান কেমন মাফ করে দেয়। বাবাজি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো মা জননী, নবীজির চরিত্র সম্পর্কে বলেন না শুনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বললেন, কানা খুলুকুল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? আমার স্বামী মুহাম্মদের চরিত্র তো হইল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, ওই সাহিবুল কোরআন বিশ্বনবী নবী আর রহমা নবীজিকে যদি আমি আপনি মেনে নেই, নবীকে যদি আমি আপনি ভালোবাসি, আমার আপনার যদি কোনো ভুলও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উসিলা করে আমাকে আপনাকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। দেখেন বন্ধু কেমন করে মাফ করে দিয়া জান্নাত দিলেন। উম্মতের আলেমগণ বসা আছেন। আরে শ্রীপুর এই কেওয়া বাজার এলাকার বাপ্পাইরা, আমার পূর্ব পরিচিত এলাকার বাসিন্দারা, মহাব্বতের ভাইরা, দিলটা নরম করে দিবেন। এক ফোঁটা চোখের পানি হাকিকতন দেখেন ফালাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। বাজানো কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। মুহতারাম হাজিরিন, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়া যারা নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিল, যারা আমি নবীর প্রেমে জীবন দিল, আমি নবীজি বলিয়া দিলাম, তাদের লাশ খুঁজে খুঁজে বের করো। তারা তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, রক্ত মাখা কাপড় নিয়ে মাটি দিয়ে দাও। সাহাবায়ে কেরাম ওইভাবে বাজান প্রস্তুত হয়ে গেলেন। এবার শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা হলো। যখনই বাজান শহীদ সাহাবীদের লাশকে বিনা গোসলে কবর দেওয়া হবে, ঠিক ওই সময় একজন নারী আউলাকে সে পাগলি নিবে, সে বহু দূর থেকে ডুকরে ডুকরে কাঁদে আর ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দারা, আমি আমার নবীজির সাথে আমার স্বামীর ব্যাপারে একটু গোপন আলাপ করতে চাই। তোমরা শুনিয়ে নাও, শুনিয়া নাও। যারা শহীদ হয়েছে সবাইকে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না। কোন কারণে বিনা গোসলে কবর দিবা না? এই কারণটা আমি আমার নবীজির সাথে গোপনে বলবো, নবীজিকে গোপন ভাবে বলবো। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আগে বলো তোমার স্বামীর পরিচয় কি? এবার এই সাহাবীরা বলার পর এই মা জননী চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, আমার স্বামীর নাম হানজালা, আমার স্বামী, আল্লাহু আকবার, আমার স্বামী নবীদের একজন আছে। স্বামীকে কেন বিনা গোসলে কবর দেওয়া যাবে না তোমাদেরকে মরতে বলবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেভাবেই হোক খবর পৌঁছে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা তুমি বলো কোন কারণে তোমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দেওয়া যাবে না? মা জননী কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আমার স্বামী হানজালা ছিল না
পাক ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, কে জানি ডাক দিয়ে বলছে, আপনি নবী দুনিয়া নাই। আমার স্বামী আপনার বিদায়ের কথা শুনিয়া নিজেকে ঠিক রাখতে পারে নাই, গোসলের কথা ভুলে যাইয়া নাপাক শরীর নিয়ে আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। তাই বলি গো নবীজি, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, হানজালার লাশ কই খুঁজে খুঁজে বের করো, আমি নবী নিজে তারে গোসল করাবো। আল্লাহর নবী সাহাবীরা হুকুম মোতাবেক, আদেশ মোতাবেক সাহাবী হানজালার লাশ খুঁজে বের করলেন। আমার ভাইরা কয়েকজন সাহাবী নবীর কাছে আইসা কান্দার ডাক দিয়ে বলে ডাক দিয়ে নবী গো, হানজালার লাশটা কেমন জানি একটা আশ্চর্যজনক লাশ হয়ে গেছে, হানজালার লাশ থেকে কত সুন্দর জান্নাতি খুশবু আসতেছে, আর হানজালার লাশটা কেমন জানি ভিজা গো নবীজি, হানজালার দাড়ি ভিজা, চুল ভিজা, মনে হয় কে জানি গোসল করে দিছে। আল্লাহর হাবিব এই খবরটা শোনা মাত্রই দ্রুত গতিতে আমার বন্ধুগণ সাহাবী হানজালার লাশের কাছে গেলেন। সাহাবী হানজালার লাশ ভিজা দেখিয়া একবার লাশের দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, যে হানজালা আপনার প্রেমে আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো গোসলের কথা ভুলে যাইয়া। আল্লাহ পাক তার ওই বান্দা হানজালা, আপনার ওই প্রেমিক আশিকে রাসূল হানজালাকে, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠায় দিছে। আর বন্ধু, তাই আর লম্বা করতে চাই না, এখানে অনেক নবীজির অনেক আজকে রাসূলগণ আছেন, আলেমদের মহাব্বতের বন্ধুরা আছেন, কোরআনকে ভালোবাসেন, আমি সবাই বিশ্বাস করি। মুসলমান ভাইরা আমার বন্ধু রে, আমি আপনাদের কাছে বলতে চাই যে আল্লাহ পাক বললেন কোরআনুল কারীম, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম। ওই কোরআনুল কারীমকে কারা কারা মহব্বত করেন একটু দুই হাত তুলে দেখান তো দেখি। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাত নামান। আমরা আজকে প্রমাণ করে দেব আমরা জিলাপির আশিক না, আমরা আউল বাউল গান গাওয়ার আশিক না, আমরা নবীজির সঠিক আশিকের রাসূল হতে চাই। ঠিক কিনা বলেন মুসলমান ভাইরা আমার? এই জন্য আমি আপনাদের কাছে অতি সংক্ষেপে মাত্র 2-4 মিনিট একটা ছোট্ট একটা আবদার করব। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, আমি আজকে দেখতে চাই বন্ধুরে, কোরআনুল কারীমকে মহব্বত করিয়া, কোরআনুল কারীমকে ভালোবাসিয়া, আমার ভাইরা হানজালার মতন প্রেমিক হইয়া দেখতে চাই বাদান রক্ত লাগবে না, নিজের কষ্টার্জিত অর্থ দান আপনি করবেন, সম্পদ আপনি দান করবেন। আমি আপনার কাছে বাড়ি চাইবো না, গাড়ি চাইবো না, আমি আপনার কাছে স্বর্ণ চাইবো না, আমি শুধু বলতে চাই যে কোরআনুল কারীমকে ইজ্জত করার কারণে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আলোকিত করে দিলেন। আল্লাহ পাক সুলতান মাহমুদ গজনবীকে ভালো রাখলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কোরআনুল কারীমের কারণে মুহাম্মদুল্লাহ হাফিজের দাম আল্লাহ বাড়ায় দিলেন, যেই কোরআনুল কারীমের কারণে হযরত ওমরের দাম আল্লাহ বাড়ায় দিলেন, জিরো থেকে ওমরকে আল্লাহ হিরো বানায় দিলেন। ওই কোরআনুল কারীমের শিক্ষাগার, শিক্ষার প্রতিষ্ঠান এইটা রাহমানী আদর্শ বালিকা মাদ্রাসা। আমি দেখতে চাই বাজার ওই কোরআনুল কারীমের পারার সংখ্যা হলো 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআনকে মহব্বত করে 10 পারা 10 পারা 10 পারা 3টা ভাগ করিয়া আমি প্রথম নম্বরে একটু দেখতে চাই বাজার এই হাজার হাজার বান্দা বান্দিদের মধ্যে হতে দেখতে চাই বন্ধু গো, এই হাতটার মধ্যে 1 পারা কোরআনকে ভালোবেসে একটা 1000 টাকা নগদ কে এমন আছেন গো? হুজুর, আমি আমার মা বাবার দরদি সন্তান হইয়া কোরআনের পক্ষে আপনার হাতে নগদ একটা 1000 টাকা দিলাম 1 পারা কোরআনকে মহব্বত করে। আয় আল্লাহ, আপনার একজন বান্দা আমার খুব মহব্বতের মানুষ, আল্লাহ গো, উম্মতের জন্য, উম্মতের দ্বীনি ফিকির নিয়ে যিনি রাত বিরেত চলাচল করে, মাঠে ময়দানে কথা বলেন, মাবুদ গো, আলেম দ্বীন